নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এবং আইএসএলের সূচি এই মুহূর্তে প্রথম হাফের সূচি কিন্তু চলে এসছে এবং 13ই সেপ্টেম্বর মোহনবাগান প্রথম ম্যাচে নামছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। 13 তারিখে কিন্তু আইএসএলেরও যাত্রা শুরু এবং সাথে মোহনবাগানেরও যাত্রা শুরু। তারপর 14 তারিখে নামছে ইস্টবেঙ্গল, তবে তাদের অ্যাওয়ে ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। সেই ম্যাচটা দিয়ে ইস্টবেঙ্গলের এবারে আইএসএল যাত্রা শুরু হচ্ছে। 27 তারিখেই সেই মাসেরই সেপ্টেম্বরে ইস্টবেঙ্গল এফসি গোয়া ইস্টবেঙ্গলের ঘরের মাঠে নামছে, সেটাই প্রথম ইস্টবেঙ্গলের ঘরের মাঠের ম্যাচ। আর নবাগত মোহামেডান স্পোর্টিং তারা 16 তারিখে প্রথম নামছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নর্থ ইস্টের বিরুদ্ধে। এছাড়াও যে ম্যাচগুলোর দিকে সবার নজর থাকবে, যে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল, সেই ডার্বি, বহু কাঙ্ক্ষিত ডার্বি কিন্তু হতে চলেছে 19শে অক্টোবর, সেই বহু কাঙ্ক্ষিত ডার্বি। এছাড়া মোহনবাগান ভার্সেস মোহামেডান স্পোর্টিং তাদের ম্যাচ কিন্তু আছে 5ই অক্টোবর, যেটা কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে। এবং ইস্টবেঙ্গল ভার্সেস মোহামেডান স্পোর্টিং ম্যাচ আছে কিন্তু 9ই নভেম্বর। এবং এর মাধ্যমে বলাই যায় যে ঢাকে কাঠি পড়ে গেল আইএসএলের। এবং এই সূচি প্রকাশনার মাধ্যমে কিন্তু আরও একটা বিষয় সবচেয়ে বেশি সামনে চলে এলো, সেটা হলো হায়দ্রাবাদ এফসির ইনক্লুশন। এবং সব জল্পনার অবসান হয়ে হায়দ্রাবাদ এফসি যে এই আইএসএলে খেলছে সেটা প্রায় নিশ্চিত করেই বলা চলে। তো সমর্থকরা দিন গুনতে শুরু করুন, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই কিন্তু আইএসএলের পথ চলা শুরু। দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।